খুনসুটি থাকবেই সব কাজের মধ্যে। দেখো আমি ফুল তো তুলে চলে এলাম, এখনো বাচ্চারা সব ঘুমাচ্ছে। এ বাবা, বাবা, মামা ওঠো। কখন ডেকে দিয়ে গেছি, কে ওঠেনি। দেখো আমি চট করে মামার জন্য দুধটা জাল দিয়ে নিই, একটু চা বানাই। তো তাড়াতাড়ি করে আমি একদিকে দুধ একদিকে চা বসিয়ে দিলাম। তারপরে আবার মেয়েকে তুলতে গেলাম, মেয়েকে তুলে এনে ওকে ফ্রেশ করাতে হবে, ব্রাশ করাতে হবে, আবার ছেলেকে পড়াতে চলে আসবে। তো টিচার ওকেও ডাকছি, উঠছে তো নাই। তো তাড়াতাড়ি করে মামামকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওকে নিয়ে দুধ বিস্কুট খাওয়াতে বসে গেলাম। তারপরে আবার হোমওয়ার্ক আছে, ম্যামের হোমওয়ার্ক, আবার আমি নিজে কিছু পড়াবো এক্সট্রা, সেগুলো করাতে হবে। এই যে ওকে নিয়ে বসিয়ে দুধ বিস্কুট খাওয়াবো আর এগুলো করবো। আর পাশে বসে না থাকলে ঠিকমতো খায়ও না। এর মধ্যে আবার বাড়ির সামনে সবজিটাও চলে এলো, মাছও আসে বাড়ির সামনে, বাড়ির সামনে থেকেই নিই। যখন ডিউটির খুব চাপ থাকে তখন ঠিকমতো বাজার করতেও পারে না, আর ঠিকমতো আসতেও পারে না বাড়িতে। যাই হোক, তো বাড়ির সামনে আসে বলেই সব কিছু নিয়ে এবং ভালো ভালো সবজিই আসে এবং ভ্যারাইটিস রকমের মাছও আসে। সেখান থেকে নিয়ে রান্না করি। আর যেদিন থাকে না, সবজি আসে না, সেদিন অন্য কিছু করি। আজকে নিরামিষ, তো ভেবেছি বড়া করে আলু দিয়ে কলা দিয়ে ঝোল করব, আর মুগ ডাল দিয়ে আম দিয়ে করব। ভাবলাম বড়া করে ঝোল করব 10 টাকার মতো। হ্যাঁ হ্যাঁ, 10 টাকার মতো। ভাবলাম মটর ডাল দিয়ে বড়া করে ঝোল করব। না, এটা ডাল ডাল করি, বড়ার ঝোল করি। বড়ার ঝোল করো, আলু দিয়ে কাঁচকলা দিয়ে বড়ার ঝোল করি, মুগ ডাল করবো কেন আম দিয়ে। তারপর তাড়াহুড়ো করে আটা মেখে নিচ্ছি। আটা মাখবো, রুটি করব, আবার সবজি করব। এই সকালের টিফিনটা স্যার আসার আগে দিতে পারলে ভালো হয়। তো এই যে সকালের ব্যস্ততম জীবন আমার মতো সব মেয়েরই আছে। তবে কি আর করব, কিছু করার নেই। তার মধ্যে আবার সাইডে ভাত ও ডালটাও বসিয়ে দিলাম। ওর আবার 2টো থেকে 3টে থেকে পড়া আছে ছেলের। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে খেয়ে যেতে পারবে। যে করতে তো হবে, খেয়ে যাবে কি না খেয়ে যাবে। যাই হোক, আবার 3 ঝুড়ি বাসন ছিল, সেগুলো বাসনগুলো আবার ঠিকঠাক মতন জায়গায় রাখা, এটাও একটা বড় কাজ। বাসন গোছানো, সেখান থেকে আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখা, যাতে তাড়াতাড়ির মধ্যে আবার সেটা সঙ্গে সঙ্গে হাতে পাই। এই জিনিসগুলো নিজেকেই করতে হয়। আর কি করব, সংসারে সাহায্য করার মতো কেউ নেই, কিছু করার নেই। ওই জন্য নিজেকেই মাথা ঠান্ডা করেই সব কাজটাই করতে হবে। এই যে সবজি কেটে নিচ্ছি, সবজিটা কেটে রুটি আর সবজি তাদের করে দিতে পারলে ও খেয়ে নিতে পারবে। সেই তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিচ্ছি এই যে। হ্যাঁ, তারপর এই করেই আমার সকালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। কিন্তু কি করব, কিছু করার নেই। নিজে খাবো, ছেলে মেয়ে খাবে, আবার তার মধ্যে পুজো আছে, তার মধ্যে আমার মামার সাথে খেলাও করতে হচ্ছে। মা একটু খেলো, আমার সাথে খেলো, এই যে বলছে, ওর দিকে আবার তাকাতে হচ্ছে, খেলা করতে হচ্ছে ওর সঙ্গে। তো বলতে দেখো ভাতটাও হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম, আবার রুটিটা করছি, পাশে সবজিটা বসিয়ে দিয়েছি। এই যে সবজিটা হচ্ছে, আজকে তো নিরামিষ, শনিবার। তো রুটিও হয়ে গেল, সবজিও হয়ে গেল, ওদিকে ভাত হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখি কী কী রান্না করি না করি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। যে ওদের আবার খাইয়ে দিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম আর মেয়েকেও খাইয়ে দিলাম। স্যার আসার আগেই আমার রেডি হয়ে গেছে, 9টায় স্যার পড়াতে আসে, তার আগে আমার রেডি হয়ে গেছে। আর গরমের মধ্যে দুপুরবেলা রান্না করতে, রান্নাঘরে যা গরম, আমার তো মনে হয় রান্নাঘরেই একটা এসি লাগানো দরকার। মানে এত গরম, মানে সহ্য করা যাচ্ছে না। শুভ দুপুর বন্ধুরা, এখন কটা বাজে, 1টা মতো বাজে। তো দেখো সকালবেলা থেকে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও বানানোর সময়ই পাইনি, তোমাদের সঙ্গে তো গল্প করার সময়ই পাইনি আজকে। তো দেখো, আর অ্যাকচুয়ালি ছেলের পড়া আছে, তো দুটোই বেরোবে। তো সকালে টিফিন করে রান্না করতে করতে আমার এই যে এতক্ষণ লাগলো। তো সকালে আজকে পুজো করতে পারিনি, সকালে ফুলটা তুলে চাটা খেয়ে কোনো রকম লেগে পড়েছি সংসারের কাজে। আর বলো না, সংসার সত্যি, সংসার কাকে বলে। তো এখন আমি কোনো রকম মাথাটা আঁচড়াবো, পুরো আঁচড়াতেও পারবো না। তো পুজোটা দিয়ে এসে ওকে আবার ভাত দিতে হবে, ও বেরোবে। ও 2টোতে, ও 3টে থেকে পড়া, ও হচ্ছে 2টোর বাস ধরবে। তো কোনো রকম আমি মাথায় সিঁদুরটা দিয়ে আগে পুজোটা করে এসে খেতে দিয়ে নিই ওকে। ও ওয়েট কর। রাধে কৃষ্ণা কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি জয়। এনে এনে পুজো সেরে নিলাম, বাবুকে খেতে দেবো এবারে। এসে গেছে তাড়াতাড়ি যা, খেতে দেবো।
উমা 1:40 বাজে। নে বাবা নে, ফুলটা দে, সেই সব খেতে দেবো। একটু খুনসুটি থাকবেই সব কাজের মধ্যে। একটুখানি খুনসুটি থাকবেই সব কাজের মধ্যে। বসে পর, শিগগিরই ভাত দেবো। রান্না হয়ে গেছে, ভাজাটা হয়নি, ভাজাটা করে খেতে দিয়ে দিচ্ছি। বসে পড়ো। তো বন্ধুরা দেখো আজকে দুপুরের মেনুতে কি করেছি। আজকে দুপুরের মেনুতে করেছি ভাত আর মটর ডালের বড়া। মটর ডালের বড়া দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে রসা করেছি, মুগ ডাল করেছি আম দিয়ে, আর এখন ভাজা করছি, আর পটল ভাজা আর কুমড়ো ভাজা করেছি, আর তো করেছি নিম পাতা ভাজা। ভালো, নিম পাতা ভাজা ভালো খায়, তোমরা তো সবাই জানো ওরা ভালো খায়। বস বস বসে গিয়ে বস। তো ভাই ভাত দিয়ে আসি ওকে। মাখিয়ে দাও। মেখে দেবো। এখন বড় হয়ে গেছে, এখন তুমি একা একা মেখে খেতে পারো না। একটা ঝড় বয়ে গেল, ছেলে গেল পড়তে। তো এখন আমি একটুখানি ফ্রি, মানে ফ্রি তাও বলা যাবে না। এখন আবার খেতে হবে, মামাইকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, আবার বিকেলবেলা মামাইয়ের নাচ আছে, সেখানে নিয়ে যেতে হবে। তো যাই হোক, তো সব থেকে আমার যেটা প্রিয় জিনিস কাজল, সেই কাজলটা আমার ফুরিয়ে গেছে এখন। তো এখন কী করি, আবার সে দেখো মাথার ক্লিপটা হারিয়ে ফেললাম। এই ক্লিপটাও হয়েছে তেমন, সর্বক্ষণ শুধু ক্লিপটাকে হারাই, কি বলবো আর। যাই হোক, তো ফ্রি কখনোই হতে পারবো না, এটা জানি। কাজের মধ্যে দিয়েই আমাকে আনন্দ খুঁজতে হবে, এটা আমি জানি। তবে সবটাই আমি হাসি মুখে আমি সামলাবো, চেষ্টা করব সামলানোর। তবে এক সময় তো শরীরে একটা বিরক্ত আসে। তো যাই হোক, তো সবটাই করছি ছেলে মেয়ের জন্য, নিজেদের জন্য, নিজেদেরকে কীভাবে আরও ভালো থাকতে পারি, সংসারটা কীভাবে আরও ভালো হয় সেই চেষ্টাটাই করে যাচ্ছি। কিন্তু তো আজকে শনিবার, নিরামিষ। তো দুপুরবেলার তো আজকে নিরামিষই রান্না হয়েছে। তো তাড়াতাড়ি করে সকালবেলা থেকে রান্নাটা করে নিয়েছি। আর বিকেলবেলা মামায়ের নাচ আছে, সেখানে আবার যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো ও তো বেরোলো, এখন যা কাজ আছে টুকটাক করে নেবো, নিয়ে মেয়েকে খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো ভাবছি। ঘুম পাড়িয়ে দিয়ে উঠিয়ে নিই, তারপর নাচে নিয়ে যাবো। 5টা থেকে নাচ। তো ঠিক আছে চলো। কষ্ট হচ্ছে মা তোমার হাঁটতে? দেখি তো সবাই এসছে কিনা।